হাই এভরিওয়ান, গণপতি বাপ্পা মোরিয়া, রাধে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি এখানে তোমাদের জন্য চলে এসেছি মর্নিং কারেন্ট ফিলিংসের উপর রিডিং নিয়ে। যদি তোমরা প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তাহলে আমার সোল ফ্যামিলির মেম্বার হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইভ নোটিফিকেশান যাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেল অন করে দাও, যাতে তোমরা লাইভ প্রোগ্রামেও পার্টিসিপেট করতে পারো এবং আমার চ্যানেলে কোনো রিডিং আপলোড হলে তোমাদের কাছে সেটা ইনস্ট্যান্ট যেন যেতে পারে, সেটার জন্য তোমরা অবশ্যই নোটিফিকেশান বেল অন করে রেখো। তো বন্ধুরা, আজকে যে রিডিং হবে সেটার টপিক হচ্ছে মর্নিং কারেন্ট ফিলিংস। তো অবশ্যই তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা আজ সকালে তোমাকে নিয়ে কোন চিন্তায় বা এনার্জিতে আছে সেটাই চেক করব। সম্পূর্ণ টাইমলেস রিডিং হবে, জেনারেল রিডিং হবে। তো বন্ধুরা অবশ্যই ওপেন মাইন্ডের সাথে রিডিংটা শুনবে, কারণ এটা রেজোনেট করতেও পারে আবার নাও করতে পারে। সো প্লিজ কিপ অ্যান ওপেন মাইন্ড, ঠিক আছে? ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট আমাকে ডিভাইন মেসেজ দাও। 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 বেস চক্রা, পেশেন্স অ্যান্ড প্ল্যানিং, ডিসেপশন অ্যান্ড এনভি, অ্যাওয়ারনেস। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1771, মানে মিরর নাম্বার এখানে এসছে। তো হতে পারে বন্ধুরা 1 নম্বর, 7 নম্বর, 8 নম্বর তোমাদের ক্ষেত্রে এই কানেকশনের ক্ষেত্রে খুব সিগনিফিক্যান্ট। আর এখানে থ্রোট চক্রা 5 এসছে। তো তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা আজ সকালে কী এনার্জিতে রয়েছে। হতে পারে বন্ধুরা তোমরা 1, 11, 111, 1771, 17717 এই জাতীয় নাম্বার, 888, 888 এই নাম্বার অনেক বেশি দেখছো বা আগামী দিনে দেখবে। যদি তোমরা 8 বা 88 দেখো তাহলে এই কানেকশানে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আসছে। তো বন্ধুরা, তোমার পার্টনার আজ সকালে কী ভাবছে? ফার্স্ট অফ অল তোমার পার্টনার তোমাকে নিয়ে এতটা পজিটিভ ভাবছে যেটা তুমি রিডিংটা শুনেও মানে আত্মহারা হয়ে যাবে যে এটাও কি হতে পারে। ফার্স্ট অফ অল তোমার পার্টনার অনেক টাইম ধরে তোমার সাথে নো কন্ট্যাক্টে আছে। যে ভেতর কী প্ল্যান করছে, কী ভাবছে সেটা তোমাকে বলছেও না, জানছেও না। তোমার পার্টনারকে দেখে তোমার মনে হচ্ছে যে তার থ্রোট চক্রা ব্লক রয়েছে, সে তোমার সাথে কথা বলছে না। এবং তোমার এটাও মনে হচ্ছে তোমার পার্টনারের লাইফে অনেক চয়েস রয়েছে, অনেক অপশান রয়েছে। জরুরি নয় লাভ লাইফে, ক্যারিয়ারও হতে পারে, ফ্যামিলিও হতে পারে, যার জন্য তোমার মনে হয় যে তোমার পার্টনার তোমাকে বুঝছে না, তার হার্ট চক্রা, থ্রোট চক্রা, থার্ড আই চক্রা সব ব্লক। কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। তোমার পার্টনারের এনার্জি আমি এখন বলবো, তুমি ভালো করে শুনে নাও। ফার্স্ট অফ অল সে তোমার সাথে একটা ডিপ কানেকশন ফিল করে। দ্বিতীয়ত তোমরা কোনো টুইন ফ্লেম বা সোলমেট জার্নিতে রয়েছে, সেটা নাম হিসেবে সে না অনুভব করলেও সে এটা বুঝতে পারে। তোমার পার্টনার আজ সকালে এটাই মনে করছে যে তার হৃদয়ের সাথে তোমার হৃদয় কানেক্টেড, সে তোমাকে চাইলেও ভুলতে পারে না এবং তুমি কোনো না কোনোভাবে তার মাথায় চলেই আসো। সে যদি তোমাকে ইগনোর করার চেষ্টাও করে, ইউনিভার্স কোনো না কোনো মাধ্যমে কিছু না কিছু ঘটনা তার সামনে এমন ঘটে যে তোমার কথা তার মনে হতে বাধ্যই হয়, যার প্রভাবে অনেক টাইম ধরে সে এই কানেকশানটাকে অবজার্ভ করার পরে তার মনে হয়েছে যে না, এই কানেকশানটা নিয়ে তাকে ডিপলি ভাবতে হবে, এই কানেকশানটা নিয়ে তাকে ধীরে সুস্থে প্ল্যানিং করতে হবে এবং এই কানেকশানটার জন্য তাকে ধৈর্য ধরতে হবে। তোমার পার্টনার সে এটা ঠিক করেছে যে তোমার সাথে সে জীবনে লাইফ টাইম একটা ইনফিনিটি লাভ কানেকশানে থাকবে এবং সে অলরেডি তোমাকেই চুজ করে নিয়েছে। সে এই কথাটা তোমাকে বলতেও চায়, কারণ তার থার্ড আই চক্রা অ্যাক্টিভেট, তার ইনটিউশন তাকে বলছে যে তার হৃদয় তোমার হৃদয় একে অপরের সাথে কানেক্টেড। কিন্তু এই যে অনুভূতিটা সে আজও তোমাকে কোনো শেয়ারও করেনি, বলেও নি এবং সম্পূর্ণরূপে এখনও ডিসেপশন এবং এনভির এনার্জিতে সে রয়েছে, সে বুঝতে দিচ্ছে না। সে ভেতর প্ল্যান করছে আজকে সকালে
প্ল্যানের মধ্যে সেটাও রয়েছে যে ধৈর্য ধরে এই কানেকশানে একটার পর একটা স্টেপ সে নেবে, তোমাকে স্টেবল কানেকশান সে প্রোভাইড করবে, তোমার সাথে সে নিজের মনের কথা প্রকাশ করবে, এক্সপ্রেস করবে এবং তোমার সাথে সে হার্ট টু হার্ট কানেকশন ফিল করে সে কথাও বলবে। এই মানুষটা স্ট্রং ডিভাইন মাস্কুলাইন এনার্জিতে রয়েছে, যে এই কানেকশনের জন্য সে তোমার সাথে কানেকশনটাকে ফ্রুটফুল করার জন্য স্পিরিচুয়ালি অনেক গ্রো করছে এবং লজিক্যাল মাইন্ডেও সে কিন্তু এই কানেকশনটার জন্য একটা স্ট্রং ডিসিশন নিয়েছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ডেস্টিনি তোমাদের দুজনকে একত্রে নিয়ে যাওয়ার খুব বেশি চেষ্টা করছে। তো এই মুহূর্তে তোমার পার্টনার তার পাস্টের সমস্ত রকম ইমোশনাল উইথড্রনের এনার্জি থেকে বেরিয়ে আসতে চাইছে এবং তোমার সাথে একটা স্টেবল লাভ লাইফ ক্রিয়েট করতে চাইছে, যেখানে তার মনে হচ্ছে যে ডেস্টিনি যেন তোমাদের দুজনকে তৈরি করেছে, ডেস্টিনি যেন তোমাদের দুজনকে একত্র করার জন্য চেষ্টা করছে। তো খুব পজিটিভ এনার্জিতে রয়েছে এবং তোমার পার্টনার ধৈর্যের সাথে প্ল্যান করছে যে সে এই কানেকশানে একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসবেই। চলো আর কি ভাবছে দেখবো। টোটালিটি, দে ওয়ান্ট রিউনিয়ন। আমি 5 নাম্বার অনেকবার দেখলাম, এইমাত্র 555 দেখলাম, এখনও কাজ এলো টোটালিটি 5। সে তোমার সাথে ইউনিয়নে আসতে চায়, হারমোনিয়াস ইউনিয়নে আসতে চায় এবং তোমাদের কানেকশনটার জন্য সে কোনো হুড়োযুক্তি কোনো ডিসিশন নিতে চায় না। বাট আগামী 5 দিনের মধ্যে এই মানুষটার কিন্তু তোমার সাথে কথা বলার খুব স্ট্রং চান্স রয়েছে। যতদিনই কন্ট্যাক্টে থেকে থাকুক না কেন, তোমার পার্টনার উইদিন 5 days কোনো না কোনোভাবে তোমার জন্য দিকে এগোনোর একটা পদক্ষেপ নেবেই। চেঞ্জ সে নিজেও চাইছে এবং এই চেঞ্জ এই কানেকশানে ডেস্টিনির তরফ থেকে আসছে। এখানেও 10 এখানেও 10, মানে কমপ্লিশন। ইনোসেন্স, তোমার পার্টনারের সব থেকে তোমার মধ্যে পছন্দ যেটা সেটা হচ্ছে তোমার ইনোসেন্স। এতদিন হয়তো তোমার পার্টনার গো উইথ দ্য ফ্লো এনার্জিতে ছিল, বাট এখন সে এই মুহূর্তে আজ সকালে তার এনার্জি তোমার সাথে একটা ইউনিয়ন ক্রিয়েট করা। ডেফিনেটলি একটা স্পিরিচুয়াল কানেকশানে তুমি তোমার পার্টনারের সাথে আছো। হারমোনি, আবার 10 10 10 10। তো 10 নাম্বার সিগনিফিকেন্ট হতে পারে তোমার পার্টনার তোমার সাথে চোখ বন্ধ করে, মানে তার মাইন্ড বডি আর সোল অ্যালাইন হয়ে গেছে ইউনিভার্সের সাথে, সে তোমার সাথে ইউনিয়নই চাইছে। তার হায়ার সেলফ অলরেডি তোমার সাথে কানেকশন ফিল করছে, তোমাকে ছাড়া সে কোনো কিছু অনুভব করতেও পারছে না এবং তোমাকে ছাড়া কিছু ভাবার কথা ভাবলেই তার মনে হয় যে তার লাইফ এক্সস্টেড হয়ে যাবে। তো একদম ডেফিনেটলি এই কানেকশনটাকে সে ডিপলি আন্ডারস্ট্যান্ড করেছে, তাই তোমার সাথে একটা কোয়ালিটি টাইম সে লাইফে স্পেন্ড করতে চায় এবং সেটা হাসি খুশি ভাবে, মানে খুব 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 সে তোমার অরা তাকে হ্যাপি করে এবং তোমার সাথেই সে থাকতে চায়। তো বন্ধুরা, আজ সকালে তোমার পার্টনার এই এনার্জিতে আছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।